আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বানিয়েছেন, অর্থ উপার্জনের জন্য হালাল বানিয়েছেন এবং অনেক পবিত্র হিসেবে ঘোষণা করেছেন ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত হয়ে অর্থ উপার্জন করাকে। আর কি করেছেন? ও হারামার রেবা, আর সুদ খাওয়া বলতে একজন, তার কাছে 1 কোটি টাকা আছে, সে ওই 1 কোটি টাকা আর একজনকে দেয় এবং বলে কি যে আমি কোনো ক্রয় বিক্রয় করবার সঙ্গে জড়িত হব না, আমার এই পুঁজিটাকে ভাড়া দিলাম, 1 বছর পরে আমাকে 1 কোটির অতিরিক্ত আরও তুমি 20 লক্ষ টাকা প্রদান করবা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিতাবুল বুয়ুউ ওয়া কওলুহু ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ওয়া কওলুহু তাআলা ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল তিনি এত বড় শক্তিশালী একটা মুসলিম জাতি কিভাবে তৈরি করলেন? তিনি বলেছিলেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি, ওই যে বিখ্যাত হাদিসখানা, 2টা বিষয়ে হিংসাকেও অনুমোদন দিলাম। হিংসা মানে এখানে ঈর্ষা, এইটা ঈর্ষা, কিন্তু রসুলুল্লাহ তো হাসাদ শব্দটা ব্যবহার করেছেন। তো দেখুন, শিক্ষায় এবং আর্থিকভাবে এই 2 দিক থেকে যদি মুসলমান, একজন মোমেন ব্যক্তি অথবা পরিবার বা একটা সমাজ, একটা দেশ যদি শক্তিশালী না হয়, তাহলে ইসলামকে তারা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে না। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন খুব সুন্দরভাবে করা যায়, বেশি পরিমাণে করা যায়। আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত রেখেছেন। মানুষের জীবনের প্রয়োজন পূর্ণ করে দেওয়ার জন্য একদল ব্যবসায়ীকে ব্যবসা অবশ্যই করতে হবে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে প্রথমে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে ব্যবসা বাণিজ্যের বিষয়টাও কোরআন শরীফে প্রচুর পরিমাণে আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এক স্থানে বলছেন যে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বানিয়েছেন, অর্থ উপার্জনের জন্য হালাল বানিয়েছেন এবং অনেক পবিত্র হিসেবে ঘোষণা করেছেন ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত হয়ে অর্থ উপার্জন করাকে। আর কি করেছেন? ও হাররামার রেবা, আর সুদ খাওয়া বলতে একজন, তার কাছে 1 কোটি টাকা আছে, সে ওই 1 কোটি টাকা আর একজনকে দেয় এবং বলে কি যে আমি কোনো ক্রয় বিক্রয় করবার সঙ্গে জড়িত হব না, আমার এই পুঁজিটাকে ভাড়া দিলাম, 1 বছর পরে আমাকে 1 কোটির অতিরিক্ত আরও তুমি 20 লক্ষ টাকা প্রদান করবা। তাহলে এই যে এই 20 লক্ষ টাকা সে নিজে গ্রহণ করলো, টাকা ভাড়া দিয়ে 1 বছর সময়কে যে বিক্রি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমি আমার শরীয়তে হারাম বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে, তাইলে এখানে আমরা দেখতে পারলাম যে ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে, অর্থাৎ ব্যবসা ও বাণিজ্যের সঙ্গে যুক্ত হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল বানিয়েছেন, মানে পবিত্র হিসাবে ঘোষণা করেছেন। অর্থ উপার্জন এই পদ্ধতিতে করতে হবে। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরা, তোমরা যদি একজন ব্যবসার সঙ্গে জড়িত, তিজারাতের সঙ্গে জড়িত হও, আর যেটা নগদের ব্যবসা বাণিজ্য, তোমরা সেটাকে পরিচালনা করো, একজন দূরে গিয়ে মাল কিনে এনে আর একজনের কাছে বিক্রি করো, সেখান থেকে ক্রয় মূল্যের চাইতে সমঝোতার ভিত্তিতে যদি কিছু অতিরিক্ত গ্রহণ করো, তাহলে সেটাও আমি আল্লাহ তোমাদের জন্য হালাল বানিয়ে দিয়েছি। ব্যবসায় যুক্ত হতে হবে, এবং একদল ব্যবসায়ী যদি না হয় তাহলে কি করে মানুষের জীবনের প্রয়োজন সমূহ পরিপূর্ণ হবে? ব্যবসা বাণিজ্য করা ইসলামে অনেক পবিত্র পেশা। এই পেশায় যারা যুক্ত হয়েছেন তাদের মহাপুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে জানিয়েছেন। বলছেন যে আত্তাজিরুস সাদুক, সত্যের উপরে ভিত্তি করে সঠিক মাপ দেয়, সঠিক ওজন দেয় এবং মালের কোয়ালিটি ঘোষণা করে, প্রতারণা করে না এবং অতিমাত্রায় জুলুম করে লাভ অর্জনের জন্য সে কূটকৌশল অবলম্বন করে না। আল আমিন, বিশ্বস্ত, আর সদুক, সত্যপন্থী, মা'আন নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। রাসূলুল্লাহ জানিয়েছেন যে কিয়ামতের দিনে নবীগণ, রাসূলগণ, মহাসত্যপন্থীগণ এবং
আল্লাহর ইসলামের অলিগণের পাশাপাশি তাদেরকে বেহেশতে বসবাস করবার সুযোগ প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা ব্যবসায়ী গণের জন্য সাফল্য কামনা করছি।